হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জংশন দ্য বং। আজ আমরা যাচ্ছি কাশীপুর উদ্যানবাটি, যেখানে স্বয়ং রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন। তো আমাদের অনেক লেট হয়ে গেছে আজ যেতে, তাই না? আজকের দিনে কল্পতরু হয়েছিলেন 1 জানুয়ারি 2026 আজকে। তো 1 জানুয়ারিতেই উনি কল্পতরু হয়েছিলেন। যার যা মনস্কামনা ছিল সব উনি একটি মানে গাছ আছে তার নিচে দাঁড়িয়ে সবার মনস্কামনা যা ছিল পূর্ণ করেছিলেন। তো ওইখানেই উনি দেহত্যাগও করেছিলেন, তাই না? 9 মাস ছিলেন ওখানেই উনি দেহত্যাগ করেছিলেন। তো আজকের এই শুভ দিনে আমরাও যাচ্ছি কাশীপুর উদ্যানবাটি, তো ওনার আশীর্বাদ নিতে। তো কোন্নগর থেকে হাওড়া এসেছি, হাওড়া থেকে আমরা এখানে প্রিপেড ট্যাক্সি করে নিয়েছি যাত্রী সাথীর অ্যাপের মাধ্যমে। তো ক্যাবও আমাদের অ্যালট হয়ে গেছে। এবার আমরা যাব, এবার ফেরার সময় আমরা বাসে ফিরবো। ক্যাবে বসে আছি, তো এবার ফেরার সময় আমরা বাসে ফিরবো। তো ফেরার সময় আপনাদের বাসের রুটটা দেখাবো, কিভাবে বাসে করে মানে ফেরা যায় বা কোনটা শর্ট ডিস্টেন্স হয়। ওখানে গিয়েও একবার কথা বলবো। তো যাওয়ার সময় অলরেডি 10টা বেজে গেছে, তো অনেক লেট হয়ে গেছে বলে আমরা হাওড়া থেকে ক্যাব করে নিয়েছি। তো চলুন আজ আপনাদের সাথে একটা সুন্দর দিন শেয়ার করব। আমি, মা আর বাবা যাচ্ছি। আমরা ক্যাব থেকে নেমে গেছি। ক্যাব থেকে নেমে একটু হেঁটে যেতে হবে, কারণ আজকে কল্পতরু উৎসব। তো খুব ভিড়। আমার মায়ের মতো যাদের পায়ে ব্যথা আছে তারা এখান থেকে বাঁ দিক থেকে রিক্সা করে নিতে পারেন, ওটা উদ্যানবাটি অবধি যাবে। কিন্তু টোটো বা অটো বা ক্যাব ভেতরে যাবে না, অ্যালাউ না। হয় রিক্সা, নাহলে আপনাকে পায়ে হেঁটেই উদ্যানবাটি অবধি পৌঁছে যেতে হবে, তাই না? 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটি রচিত হলো এক মহা মুহূর্তে। প্রেমে করুণায় বিগলিত হয়ে শ্রী রামকৃষ্ণ গিরিশ প্রমুখ ভক্তদের উদ্দেশ্যে বললেন, তোমাদের কি আর বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই আশীর্বাদ শুধু সেখানে উপস্থিত কয়েকজন ভক্তদের প্রতি নয়, সমগ্র মানব জাতির প্রতি ছিল। আমরা একটা দোকানের সামনে দাঁড়িয়ে বসে আছি। প্রচুর লাইন এখনো, মানে উদ্যানবাটি গেট অবধি যেতে এখনো অনেকক্ষণ, না? এখনো অনেকক্ষণ। তো বসে আছি, অনেক লাইন। অন্যদিন এত লাইন হয় না, আজ কল্পতরু উৎসব বলেই এত লাইন। এই পেছনে আমরা একটু বসে আছি, আমার বাবা লাইন দিয়ে আছে, আমি আর মা একটু বসে পাটাকে একটু রেস্ট দিচ্ছি। তারপর আবার বাবা একটু বসবে, আমরা আবার একটু দাঁড়াবো, এরকমভাবেই হচ্ছে। অনেক লাইন। মানুষ আসলে বিশুদ্ধ চৈতন্য, কিন্তু সে যেন জড়ে আবদ্ধ হয়ে আছে। তাই সে নিজেকে সীমিত ব্যক্তি মনে করে আর কামনা বাসনা দ্বারা আচ্ছন্ন হয়ে অশেষ কষ্ট ভোগ করে এবং অনেক কষ্ট দেয়। এই আচ্ছন্নতাকেই কাটিয়ে উঠতে হবে। একেই বলে আধ্যাত্মিকতা। জ্ঞান যোগের ভাষায় তা হলো আত্মার জাগরণ। ভক্তিযোগ তাকেই বলে ভক্তি ও প্রেম লাভ। কর্মযোগের ভাষায় তা হলো নিঃস্বার্থতা অর্জন। আর রাজযোগের দিক থেকে তাকেই বলা হয় কুণ্ডলিনী জাগরণ। জড়ের বন্ধন সম্পূর্ণ কাটিয়ে উঠলেই জীব তার যথার্থ স্বরূপ ফিরে পায় আর লাভ করে পরম জ্ঞান, আনন্দ ও শান্তি। স্বামীজি বলেছিলেন, শ্রী রামকৃষ্ণের আবির্ভাবের সাথে সাথে সত্যযুগের সূচনা হয়েছে। প্রত্যেক মানুষের মধ্যে দেবত্বের জাগরণ, সত্যের যুগের পরিপূর্ণতা। তখন মানুষের সাথে অপর মানুষের, এমনকি সমগ্র জীব জগতের এক দিব্য সম্যবন্ধন স্থাপিত হবে। তখন মানব সমাজ থেকে রেষারেষি
অসহযোগিতা, ঈর্ষা, বিদ্বেষ বিদায় নেবে আর বিরাজ করবে প্রেম, শান্তি, আনন্দ, সহজতা। শ্রী রামকৃষ্ণ নিজ সত্তাকে সেই সত্যাযুগ প্রতিষ্ঠায় জগতের মধ্যে বিলীন করে দিয়েছেন। এখন প্রয়োজন আমাদের প্রস্তুত হয়ে ওঠা। আমরা যতই পবিত্র ও নিঃস্বার্থ হয়ে উঠতে পারব, ততই তোমাদের চৈতন্য হোক। ওনার এই আশীর্বাদ আমাদের মধ্যে ফলবতী হবে এবং সমগ্র জগৎকে সত্যাযুগ প্রতিষ্ঠায় তার কাজে আমরা সহযোগী হয়ে উঠতে পারব। আমাদের জীবন ধন্য হবে। এটি ছিল তোমাদের চৈতন্য হোক। এইটির আসল অর্থ আমার ভীষণ ভালো লেগেছে, ওই জন্য আপনাদের সাথেও আমি এই জিনিসটা শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো যথার্থ আপনারা দেখেছেন যে কাশীপুর উদ্যানবাটি আমরা গেছিলাম, সেদিন বিশাল লাইন ছিল। তো প্রায় 3-4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা কাশীপুর উদ্যানবাটিতে প্রবেশ করি। তো ওখানে জুতো রাখার যা এইসব আলাদা আলাদা র্যাক ছিল, আমাদের কোনো সমস্যা হয়নি। ভীষণ সিস্টেমেটিকভাবে ওনারা এত ভিড় যে হয়েছিল সেটাকে কন্ট্রোল করছিলেন, আমাদের কোনো সমস্যা ওনারা হতে দেননি। আর ভীষণ সুন্দর করে বাবা যে ওপরের ঘরটিতে থাকতেন, ওই ঘরটিতেও আমরা ভীষণ সুন্দরভাবে বাবাকে দর্শন করেছি, বাবার আশীর্বাদ পেয়েছি। কিন্তু ওই ঘরটিতে ফোন অ্যালাউড ছিল না, যাতে আমরা মন ভরে বাবার আশীর্বাদ পেতে পারি, ফোনে ব্যস্ত না হয়ে পড়ি। ওই জন্য ওপরের ঘরে ফোন অ্যালাউড ছিল না। ওনারা বলেছিলেন আপনারা যদি ফটো বা ভিডিও ওখান থেকে পেতে চান, ওনাদের যে ওয়েবসাইট আছে ওখানে বাবার অনেক ফটো আপলোড করা হয়েছে, ওখান থেকে নিয়ে নিতে। তো সেই ফটো আমি আপনাদের সাথেও শেয়ার করব কিছুক্ষণের মধ্যে এই ভিডিওতে। এবার আপনাদের সাথে আমি শেয়ার করি শ্রী রামকৃষ্ণের বলা কল্পতরু গল্প। এর মধ্যে কিছু গল্প আমার মায়ের কথামৃত থেকে পড়া, আর কিছু গল্প সহজতা যে আমরা পেপারটি কিনেছিলাম ওখান থেকে। তো সেই গল্পই আপনার সাথে শেয়ার করছি আমি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভগবান কল্পতরু। কল্পতরু নিকট বসে যে যা কিছু প্রার্থনা করে তাই তার লাভ হয়। এই নিমিত্ত সাধন ভজনের দ্বারা যখন মন শুদ্ধ হয়, তখন খুব সাবধানে কামনা ত্যাগ করতে হয়। কেমন যান এই ব্যক্তি কোন সময় ভ্রমণ করতে করতে অতি বিস্তীর্ণ প্রান্তরে গিয়ে উপস্থিত হন। পথে রোদের তাপে এবং পথ ভ্রমণের ক্লেশে অতিশয় ক্লান্ত ও ঘর্মাক্ত কলেবর হয়ে কোনো একটি গাছের নিচে বসে বিশ্রাম করতে করতে মনে মনে ভাবল, এই সময় যদি একটি উত্তম শয্যা মেলে তাহলে তাতে অতি সুখে নিদ্রা যায়। পথিক যে কল্পতরুর নিচে বসেছিল তা সে জানত না। মনে মনে যেমন এই বাসনা উঠল, তৎক্ষণাৎ সেইখানে উত্তম শয্যা এসে পড়ল। পথিক অত্যন্ত আশ্চর্য হয়ে তাতেই শুয়ে মনে মনে ভাবতে লাগলেন, এই সময় যদি একটি স্ত্রীলোক এসে আমার পদসেবা করে তাহলে অতি সুখে ঘুমাতে পারি। এই সংকল্প হতে না হতেই তখনই এই এক যুবতী পথিকের পায়ের কাছে বসে তার সেবা করতে লাগলেন। পথিক এই দেখে আনন্দের আর সীমা রইল না। তারপর তার খুব খিদে পেতে লাগলো ও সে মনে করলো, যা ইচ্ছে করছিলাম তা পেলাম, এবার খাবার কিছু জিনিস পাবো না? বলতে না বলতে তার নিকট অমনি নানা প্রকার খাবার এসে জুটল। পথিক সেগুলো তখনই পেট ভরে খেয়ে আবার সেই শয্যায় শুয়ে সেদিনকার সব ঘটনা ভাবছে। এমন সময় তার মনে হলো যে এ সময় যদি হঠাৎ একটা বাঘ এসে পড়ে তাহলে কি করব? যেমন এইটি মনে হয়
অমনি এক প্রকাণ্ড বাঘ লাফ দিয়ে এসে তাকে ধরল এবং তার ঘাড় থেকে রক্ত পান করতে লাগলো। অবশেষে পথিকের জীবন শেষ হলো। এই সংসারে জীবেরও ঠিক এরূপ দশা ঘটে। সাধন করতে গিয়ে বিষয়, ধন, জন, সম্পদ অথবা মান, যশ ইত্যাদি কামনা করলে তা কিছু কিছু লাভ হয় বটে, কিন্তু শেষে বাঘেরও ভয় থাকে। অর্থাৎ রোগ, শোক, তাপ, মান, অপমান ও বিষয় স্বরূপ বাঘ স্বাভাবিক বাঘ হতেও লক্ষ গুণে যন্ত্রণাদায়ক। এটি হলো স্বয়ং শ্রী ভগবান রামকৃষ্ণ দেবের উপদেশ। জীবন সহজতা এলেই মানবতা বা মনুষ্যত্বের বিকাশ ঘটে। সহজতা ছাড়া মনুষ্যত্ব লাভ হয় না। আর মনুষ্যত্বহীন জীবন আধ্যাত্মিকতার প্রকাশ ঘটে না। স্বামী পরমানন্দের লেখা। শ্রী রামকৃষ্ণদেব এটিও বলে গেছেন যে শিব জ্ঞানেই জীব সেবা। আপনি যদি শিবকে পেতে চান তাহলে আপনাকে জীবের সেবা করতে হবে। শ্রী রামকৃষ্ণদেব, বিবেকানন্দের বিভিন্ন উপদেশ আছেন যেগুলো হয়তো আমরা আমাদের জীবনে যদি মেনে চলি, আমরা হয়তো একটি সঠিক পথে যেতে পারবো। আমার এটি মনে হয় যে কল্পতরুর দিন কাশীপুর উদ্যানবাটি গিয়েই বাবারকে দর্শন করে আমরা আমাদের জীবনে যেটা চাই বা যেটা উপলব্ধি করতে চাই সেটা কখনোই সম্ভব নয়। আসল যদি আমরা নিজেরা চেঞ্জ হই, বাবার উপদেশ অনুযায়ী চলি, স্বামী বিবেকানন্দের উপদেশ অনুযায়ী চলি, তাহলেই একমাত্র আমাদের মধ্যে পরিবর্তনটা সম্ভব। আর পরিবর্তন হলে, ওনাদের উপদেশ অনুযায়ী চললে তবে ঈশ্বরকে পাওয়া সম্ভব। লক্ষ লক্ষ ভক্ত রামকৃষ্ণদেবের ওই দিন একবার দর্শন পাবে বলে উনি শেষ বয়সে যে ঘরটিতে থাকতেন সেইটিতে, আর কল্পতরু গাছটির দর্শন পাবে বলে লক্ষ লক্ষ ভক্ত ছুটে যায় একটি কামনা নিয়ে, যে যাতে ওনার দর্শন ভালো করে হয় আর কল্পতরুর গাছটির এই যে সামনে আপনি দেখছেন, এটি হচ্ছে সেই আম গাছ, সেই কল্পতরু গাছ যেটির নিচে স্বয়ং রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন। এই গাছটি এখনো জীবিত আর এটি এখনো পূজিত হয়। কল্পতরু দিন পূজিত হয় আর অন্য দিনও আশা করি পূজিত হয়। ওখান থেকে আপনি যদি কোনো ফুল মালা নিতে চান ওনারা সেটিও দিচ্ছিলেন, আর যদি ফুল মালা, ফল, মিষ্টি দিয়ে পুজো দিতে চান সেটাও সম্ভব হচ্ছিল। আপনি নিজের জীবনটা কিরম ভাবে কাটাবেন সেটা অবশ্যই আপনার ওপর ডিপেন্ড করে। আমরা একটি দিন 1 জানুয়ারি দিনটি ভীষণ সুন্দরভাবে কাটালাম। একটি ভীষণ পজিটিভ জায়গা বলতে গেলে, ভিড় ভাট্টার মধ্যেও আমাদের কোনো অসুবিধে হয়নি। আর এখানে অনেক স্টলও বসেছিল, যদি আপনারা রামকৃষ্ণ মিশন থেকেও কিছু জিনিস কিনতে চান সেটিও এখানে সম্ভব ছিল। আর তার সাথে সাথে এখানে ভীষণ সুন্দর ঠাকুরের গান, জপ এইসব হচ্ছিল, কীর্তন। আমার তো ভীষণ ভালো লেগেছে। একটা এত পজিটিভ দিন, কি বলবো। পরে আবার কখনো কাশীপুর উদ্যানবাটি এমনি সময় আসার ইচ্ছে রইল, যখন এতটা ভিড় থাকবে না, বেশ একটু খালি খালিতে ঘুরতে পারবো, বাবা দর্শন করতে পারবো। উনি তখন প্রচণ্ড অসুস্থ ছিলেন। আপনারা জানেন যে রামকৃষ্ণদেব খুব অসুস্থ ছিলেন, তারপরেই উনি দেহত্যাগ করেন। তো দক্ষিণেশ্বর থেকে শ্যামাপুকুরে উনি ছিলেন, তারপরে শ্যামাপুকুর থেকে ওনার ভক্তরা এই কাশীপুর উদ্যানবাটিতে ওনাকে নিয়ে আসেন। ওনার শেষ জীবনটা 9 মাস উনি এখানেই কাটিয়েছিলেন, আর এই স্থানেই উনি কল্পতরু হয়ে সবার মনস্কামনা পূরণ করেছিলেন এই পবিত্র স্থানে। দক্ষিণেশ্বর থেকে ওনাকে শ্যামাপুকুরে আনা হয়েছিল ওনার চিকিৎসার জন্য, ওনার ভক্তরা ওনাকে এনেছিলেন। কিন্তু শ্যামাপুকুরে যে ঘরটা ওনারা নিয়েছিলেন ভাড়া, ওটি সেরকম ভালো ছিল না। ওই জন্য পরিবেশ ভালো দেখে ওনাকে কাশীপুরে নিয়ে আসা হয়, আর এখানেই ওনার শেষ জীবনটা চিকিৎসা হয়।
আর শেষ জীবনটা উনি এখানেই কাটিয়েছিলেন। তো এখানে যেটা দেখছেন আমরা দাঁড়িয়েছি, এটা হচ্ছে এক্সিট গেট। এই এক্সিট গেটে আমরা দাঁড়িয়েছিলাম, এখান থেকে আমরা যাতে ভোগ পেতে পারি। এই এক্সিট গেট দিয়েই পাঁচমিশালি খিচুড়ি ভোগে দেয়া হচ্ছিল। এখান থেকেই ভোগ নিয়ে আমরা বেরিয়ে যাব এক্সিট গেট দিয়ে। দেখুন এখান থেকে আমরা নিয়েছিলাম বালি অবধি বাস। বালি থেকে আমরা বাই ট্রেন চলে এসেছিলাম কোন্নগর। প্রসাদটা আমরা ওখানেই খেয়ে নিয়েছিলাম। ভীষণ সুন্দর একটা দিন কাটালাম। রামকৃষ্ণদেবের যে বাণী, কল্পতরুর যে গল্প, কাশীপুর উদ্যানবাটির যে গল্প, সেটি আপনাদেরকে শোনালাম। রামকৃষ্ণদেব নিজের শেষ জীবনে 9 মাস এখানে ছিলেন, আর এখান থেকেই উনি হয়েছিলেন কল্পতরু। তো আশা করি আপনাদের এই আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে জাংশন দ্য বংকে সাপোর্ট করবেন, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আবার দেখা হবে আপনাদের সাথে একটি সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।